আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরব আছি। অনেক দিন ধরে চাইতেছিলাম যে আপনাদেরকে সৌদি আরবের তেলের দাম সরাসরি দেখাবো। বর্তমানে সৌদি আরবের তেলের দাম আসলে কেমন আছে। তো আসলে এই পেট্রোল পাম্পটা আমি এর আগে একবার ভিডিও করে আপনাদেরকে দেখাইছিলাম, এখন আবার দেখাইতেছি। আগের রেট আর এখনকার রেট কী ব্যবধান আছে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন, এইখানে পুরোপুরি দেখা যায় না, আমি একটু ভালো করে দেখাই। আশা করি এখন দেখতে পারতেছেন 91, মানে এটা হলো তেল, ডিজেল তেল আর কি। 2 টাকা 18 হালালা, মানে 18 পয়সা যাকে বলে। আর 95 এটাও আর এক গ্রুপের তেল, 2 টাকা 33 পয়সা। এই আসলে বর্তমান সৌদি আরবের দাম। আর 33 দিয়ে গুণ দিলে সৌদি আরবে মাত্র বাংলাদেশি টাকায় 60 টাকার মতো আসে 1 লিটার তেলের দাম। আর বাংলাদেশের ডিজেলের দাম কত তা অবশ্যই সবাই জানেন। তা এখন আমি আপনাদেরকে চলে যাবো, পেট্রোল পাম্পটা দেখাবো, প্লাস সেই সাথে একটা দোকানে যাব। আসলে যখন আপনার সার্ভিস ভালো হয় তখন 4-5 দোকান ওভারটেক করে কিন্তু কাস্টমার আপনার কাছেই আসবে। এখন একটা চা খাওয়ার জন্য যাব, সেই সাথে দোকানটাও আপনাদেরকে দেখাই দেব। আর সেই সাথে পেট্রোল পাম্পটা আশা করি আপনাদেরকে দেখাই দেব যে আসলে বর্তমানে তেলের দাম কেমন আছে। এই যে দেখুন, তেলের দাম তো অবশ্যই দেখালাম। তা যাই হোক, আমার এক আঙ্কেল ডাক দিল যে একটা কথা শোনার জন্য, ভিডিও অফ করে যাওয়া লাগলো। আর এই হলো সৌদি আরবের এক আঙ্কেল। এই যে আপনাদেরকে পেট্রোল পাম্পটা দেখাই দেই। যদি আমি এই পাশ থেকে দেখাই সৌদি আরবটা, মানে পেট্রোল পাম্পটা খুব সুন্দর করে আমি দেখাইতে পারবো। এই হচ্ছে একটা বাকালা। এই যে যদি এই পাশ থেকে আপনাদেরকে দেখাই, এই হলো সৌদি আরবের পেট্রোল পাম্প। আর যদি এই পাশ থেকে দেখাই তাহলে হলো এরকম। এগুলো খুবই উন্নতিও সৌদি আরবে, কারণ বর্তমান সৌদি আরবে অনেক উন্নতিও আগের চেয়ে, আগের তুলনায় দিন দিন ডেভেলপমেন্ট হইতেছে। এই যে সাধারণত আমি যদি বাম পাশের দোকানগুলো আপনাদেরকে দেখাই, সৌদি আরবে কিন্তু এইরকম সুন্দর সিস্টেমের দোকান করা বর্তমানে কিন্তু বাধ্যতামূলক। এই যে প্রত্যেকটা দোকানে কিন্তু সুন্দর করতে হবে বা ক্লাডিংয়ের সাইনবোর্ড দিতে হবে। আগের যে টিনের সাইনবোর্ড ছিল সেইগুলো এখন সৌদি আরবে চলে না, এখন সবই ডিজিটাল যুগ। আর অত্যাধুনিক সৌন্দর্য করতে হবে, এটাই সৌদি আরব 30 সালের মধ্যে এর চেয়েও ডাবল ডেভেলপমেন্ট করবে, এটাই হলো এই দেশের সরকারের আশা। তা এখন আমি যাব একটা চা খাওয়ার জন্য। আমি প্রায় 5টা হোটেল ওভারটেক করে আসলাম চা খাওয়ার জন্য। ভাই আমার একটা চা দিয়ে না, এক সাদাওয়ালা চা চাই ভাই। এই দেশে আমার উস্তাদ চা খুব সুন্দর করে বানায়। একটা চার দাম 2 রিয়াল। ওই যে চা দেখেন, চার ভিতরে কোনো পানি নাই, একেবারে সম্পূর্ণ কিন্তু দুধ দিয়ে এখানে চা তৈরি করা হয়, কোনো পানি নেই। এই যে অন্য অন্য দোকানের ভিতরে দেখবেন যে পানি সহকার কিন্তু দুধ চা বানায়, এখানে কোনো পানি ব্যবহার করে না। আমি আপনাদেরকে হোটেলটা সুন্দর করে দেখাই দেই। এই হচ্ছে সে চাওয়ালি, চা বানাবে। भाई 1 कप कितने का चा? 1 कप कितना? सादा चा 1 रियाल। ये मेरा चा सादा चाहिए से बोलता है। खलास मुश्किल नहीं, मेरा क्या दूध वाला चा दे दो। दूध चाय क्या बोलता है? হ্যাঁ মাফ করবেন, আমি এর কাছে কইছি দুধের চা, ও বুঝতে নাই। সাদা চা, এটা হলো রং চা। এক ভাই একটা কাপ লাগাই দেন, এটা আমি রুমে নিয়ে যাই, সাদিকরে দিয়ে দেবেন ভাই। एक कप लगाओ, ये बासा लिए जाएगा। अरे मेरा चाहिए बस। ये हलो जगह मुदिर कैश मैनेजर থাকে। कितना हो गया? वीडियो बनाएगा बाद में, पहले एक बार बनाएगा, दूसरा बार ये बनाएगा, तीसरा बार बनाएगा। कितना हो गया? मेरा दूध चाहिए भाई, ये भी रख दो। एक दूध वाला एक सादा? हाँ एक सादा एक दूध वाला। कितना हो गया? 3 रियाल। ये मेरा 7 रियाल है। 1 रियाल का दूध वाला।
एक रियल का दूध और 2 रियल का सादा वाला, ये 10 रियल रख दो। सादा वाला 1 रियल का, दूध वाला 2 रियल। 2 रियल का मेरा भूल के गया, मैं पहला तो भूल के गया। ओके उस्ताद जी। दूध वाला चाहिए, एक सादा भी है ना? क्या सर? ओके हैं, सादा चाहिए है? चाहिए सादा चाहिए। আমি ওইটা খাবো আর মানে নিয়ে যাবো হলো রুমমেটের জন্য। आउट क्लास का कैमरा पकड़ा हुआ है, कैमरा अच्छा है, जूम होता है। जूम होता है, ये भी देखो बहुत जूम होता है, ऐसे नहीं देखता है। ये भी देखो, वो साइन बोर्ड देखो, मोबाइल अच्छा है ना? अच्छा है। हाँ? ओके भाई, ओके थैंक यू। ये दोनों का किधर से लिया जाएगा, ये पकड़ाएगा? एक किस में दो भाई, एक किस में। मालिश है। दोनों एक किस में डाल दो। हाँ दोनों को किस में डाल दो। যাই হোক এখন এক হাত দিয়ে চা খাওয়া সম্ভব না, যার কারণে আমি এখন পার্সেল নিয়ে যেতেছি। ये चाचा के दिखाएगा आप किधर है? नहीं, चाचा दिमाग ठीक नहीं है अभी, चाचा दिमाग अभी ठीक नहीं है। তা যাই হোক এই জায়গার হোটেলে আমি অনেকবার আসছি, ভিডিও করছি, আপনারা দেখছেন। समोसा नहीं होता है। এই জায়গার ব্যবহার আচরণ খুবই ভালো, চাও মোটামুটি বেস্ট। আমি 4-5 দোকান ওভারটেক করে এসে এরপরে চা নেওয়ার জন্য আসছি এখানে। ओके उस्ताद जी, ठीक है, शुक्रिया, बहुत शुक्रिया। टिकटॉक वाला कैमरा हाँ टिकटॉक वाला है, यूट्यूब वाला है, फेसबुक वाला है, पूरा चलता है। ऐसे है। ওকে ওস্তাদ জি, এই যে আমার চা, আমি এখন চলে যাব। যাই হোক আমার এখন চা কিনা শেষ। আসলে আমি খাইতে চাইছিলাম সাদা চারে বলে দুধ ছাড়া চা, মানে যেটা লাল চা বলে এটার বলে সাদা চা, আর যেটা দুধ চা সেটারে দুধওয়ালা চা বলে পাকিস্তানি ভাষায়। যাই হোক, আর আরবি ভাষায় বলে এটাকে শাই, আর আরবি ভাষায় দুধ চারে কি বলে জানি না, তবে শাই বললে এরা চা বোঝে। আবার গাওয়া আছে, সেটা অন্য রকমের। তা যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। সবাই ভালো থাকবেন। আসলে ভালো প্রোডাক্ট দিলে তার সুনাম, সেই সাথে আপনাদেরকে বাকালার একটু দেখাই দেয় এই দেশের বাকালার সিস্টেমটা কেমন। এই যে দেখেন, বাকালার মধ্যে সব ঠান্ডা পানি, যত প্রকার পানি আছে সব এগুলার ভিতরে থাকে। এগুলো সব কোম্পানির ফ্রিজে যে দেখি, নাদা কোম্পানির। এ পাশে আছে আমাদের শত্রু ইসরায়েলি পণ্য, এই পাশে এইগুলা দেখেন কেন আইটেমে থাকে। এ পাশে আছে পানি, এবং কি ডিমও ফ্রিজে থাকে। আর প্লাস সেই সাথে প্রত্যেকটা ডিমেরও কিন্তু ডেট দেওয়া থাকে। এই যে, তা যাই হোক সবাই চেষ্টা করবেন সৌদি আরবের নিয়মকানুন মেনে তারপরে চলার জন্য। এটা কিন্তু বড় একটা ফ্রিজ, এখান থেকে একেবারে পুরোটাই কিন্তু ফ্রিজ যদি দেখাই, এই যে পুরোটাই ফ্রিজ। সৌদি আরবের নিয়মকানুন খুবই কঠোর, এখানে সবসময় সিসিটিভি থাকে, অথবা আইন কারণও খুবই কঠিন থাকে। এখানে বাংলাদেশের পণ্য অনেক কিছুই আছে, যদি আমি দেখাই। আসলে এটার ভিডিও আমি আপনাদেরকে দিছি এর আগে, যাই হোক এখন আর বিস্তারিত এগুলো দেখাইলাম না। আমার চ্যানেলে আপলোড করা আছে, অনেক বিস্কুট আছে বাংলাদেশের। এই হইতেছে সেই পেট্রোল পাম্পটা। আবার আর একটা জিনিস সৌদি আরবে খুবই সস্তা, সেটা হলো খবুজ। 10 বছর আগে যা ছিল এখনও তাই। তা এখন বাসায় চলে যাব, ভিডিও করলাম মোটামুটি। আর সৌদি আরবে বর্তমানে কিন্তু কাজ কামের সমস্যা অনেক বেশি। সবাই আগে বিদেশে আসবেন, যাচাই বাছাই করে তারপরে বিদেশ আসবেন। এই হইতেছে চা, মাশাআল্লাহ। চার কালারটাই দেখেন আপনারা, পুরোপুরি দুধ দিয়ে চা বানানো, যেখানে কোনো পানির অংশ নাই। আর এই চার গন্ধটাই অন্য রকমের। একটা চার দাম প্রায় 70 রিয়ালের মতো বাংলাদেশি টাকার বর্তমানে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।